বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আজ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধের এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ফটিকছড়ির বিভিন্ন স্থান থেকে কয়েক শতাধিক যুবক মানববন্ধনে যোগ দেন, যারা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি এবং তাদের স্বাধীনতার জন্য দৃঢ় সমর্থন জানায়। মিছিলে অংশগ্রহণকারী যুবকরা হাতে হাতে ফিলিস্তিনের পতাকা এবং ফিলিস্তিনের স্বাধীনতা চাই, ইসরায়েলি গণহত্যা বন্ধ করো, আমরা ফিলিস্তিনের পাশে স্লোগান নিয়ে সোচ্চার ছিলেন। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, ভূজপুর থানার সহ সভাপতি, ভূজপুর উত্তর শাখার সহ সভাপতি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনের মানুষ দীর্ঘদিন ধরে অত্যাচার ও নির্যাতনের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে শান্তি আসবে না। তারা আরও বলেন, ইসরায়েলি বাহিনী নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা চালাচ্ছে, তা শুধুমাত্র মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং এটি একটি আন্তর্জাতিক অপরাধ। বিশ্ববাসীকে অবশ্যই এ অপরাধের বিরুদ্ধে একত্রিত হতে হবে। আমরা পুরো পৃথিবী থেকে মুজাহিদ সংগ্রহ করে ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসাকে স্বাধীন করার জন্য মুজাহিদ সংগ্রহ করে বিশাল মুজাহিদের বহর গঠন করুন। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে যাদেরকে ইসরায়েলকে যারা অনুসরণ দিচ্ছে, ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে, তাদেরকে তাদের বহুজাতিক পণ্যগুলোকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমরা আমাদের জায়গা থেকে ভয় করে ডাক দিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে বর্জন করতে পারি, তাহলে আমরাও ফিলিস্তিনের পক্ষে পরোক্ষভাবে শরীক হবো ইনশাআল্লাহ। ইহুদিরা এখন ভাবতেছে তাদের মধ্যে বর্বর হামলা চালিয়ে ইমাম মাহদিকে দেখিয়ে দিবে, না, এটা কোনোদিন পারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময় ইমাম মাহদি আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন, সর্বশেষ সম্পূর্ণ ইহুদি দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি কোকা-কোলা কোম্পানি বা সাদানাপ বা মিস্টার নুডলস বা বাটা এই সমস্ত কোম্পানি আপনি যদি একটি প্রোডাক্ট না কিনেন, একটি পণ্য যদি না কিনে থাকেন, তাহলে ওই কোম্পানির একটা লস হবে। এটা খেয়াল রাখবেন। আমি যদি একটি কোকা-কোলা না খাই, আমি যদি একটি সেভেন আপ না খাই, আমি যদি মিস্টার নুডলস না কিনি, আমি যদি লাক্স সাবান না কিনি, আমি যদি বাটা কোম্পানির জুতা না পরি, আমি যদি এই যে সমস্ত কোম্পানি ইসরায়েলকে দর্শন দিচ্ছে, ওই সমস্ত কোম্পানির যে পণ্যগুলো যদি আমি ক্রয় করা থেকে বিরত থাকি, তাহলে মনে রাখবেন আমি একজন না কেনার কারণে তার 1 টাকা লস গেল। আমার বন্ধু যখন বিক্ষুব্ধ হয়ে, সে যখন ক্লান্ত হয়ে দোকানে যায়, কোল্ড ড্রিঙ্কস খেতে চায়, তার কোকা-কোলা ছাড়া চলে না, কিন্তু সে মিছিল থেকেও বলে গিয়েছিল বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। যখন আমার দোকানদার ভাই বা আঙ্কেলকে বলা হয় আপনি ইসরায়েলি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করুন, সে বলে তোমার এই বয়কট দিয়ে কি হবে, তোমার এই বয়কট দিয়ে ওদের কি বা ফায়দা হবে, ওদের কি বা লস হবে। আমি তাদেরকে যখন বোঝাতে চাই যে আপনার 1 টাকা লসের কারণে, আপনার 1 টাকা ব্যবহার না করার কারণে ওরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, ওরা তখন তারা বোঝার চেষ্টা করে না।